আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মতিচুরের লাড্ডু এবং এই রেসিপিটা পৃথিবীর সবচেয়ে সহজ মতিচুরের লাড্ডুর রেসিপি। যে কেউ খুবই সহজে এই লাড্ডুটা তৈরি করতে পারবেন এবং প্রথমবারে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। এবং এই লাড্ডুর স্বাদ তো আপনারা সবাই জানেন, নতুন করে আর বলার কিছু নেই। তাই ঝটপট দেখে নিন কিভাবে আপনারা মতিচুরের লাড্ডু তৈরি করবেন। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মিষ্টি শিরা। মিষ্টি শিরাটা এক্স্যাক্ট কতটা নিয়েছি সেটা বলতে পারবো না, কারণ শিরার ঘনত্বের উপর নির্ভর করে। তাই আমি আপনাদের চিনির পরিমাণটা বলে দিচ্ছি। 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি, অথবা 275 গ্রাম থেকে 80 গ্রাম মতো চিনি ইউজ করবেন। তার সঙ্গে হাফ কাপ জল অ্যাড করবেন এবং বাকি প্রসেস কিন্তু সেম। তার মধ্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার অ্যাড করছি। ফুড কালারটা অপশনাল, চাইলে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। এবং এর মধ্যে অ্যাড করতে হবে 1/4 টিস্পুন মতো লেমন জুস, যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। সেই সঙ্গে ফ্লেভারের জন্য অ্যাড করছি অল্প পরিমাণে একটু এলাচ পাউডার। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে গোটা এলাচও ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য, অথবা কেওড়া ওয়াটার অথবা রোজ ওয়াটারও ইউজ করতে পারেন। দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে ফুটে উঠতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ঝাঁক তৈরি হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যেন এই শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। তো শিরাটাকে অবশ্যই একবার চেক করে নেবেন। এই শিরাটা হতে হবে একটা চটচটে শিরা, একতারের শিরা করা যাবে না এবং খুব পাতলাও শিরা করা যাবে না। জাস্ট এটা একটা চটচটে শিরা হলেই হবে। এবার এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বোঁদেটা। এখানে আমি 2 কাপ বোঁদে ইউজ করছি। এখানে আমি ছোট সাইজের বোঁদেটা নিয়েছি, যেটা দিয়ে আর কি লাড্ডু তৈরি করা হয়। বড় দানাটা নেবেন না, এরকম ছোট দানার বোঁদেটাই ইউজ করবেন। এই বোঁদেটা আপনারা যে কোনো গ্রসারি শপে খুব ইজিলি পেয়ে যাবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখবেন এর কালারটা কিন্তু বেশ আগের থেকে ডার্ক হয়ে আসবে, যেহেতু বোঁদেতেও আগে থেকে কিন্তু কালার ইউজ করা আছে। অবশ্যই যেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে। যদি দেখা যাচ্ছে বোঁদেটা ভিজছে না, বোঁদেটা শক্ত হয়ে আছে, শিরার পরিমাণটা আপনার কম হয়ে গেছে, সেক্ষেত্রে আলাদা একটা পাত্রে আবার কিছুটা চিনি শিরা তৈরি করে নেবেন এবং এই বোঁদের মধ্যে অ্যাড করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তবে মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তলায় পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বোঁদেটা একেবারে ঝরঝরে হয়ে আছে এবং অবশ্যই খেয়াল রাখবেন বোঁদেটা যেন সফট হয়ে যায়, বোঁদেটা যেন হার্ড না থাকে। একটু বোঁদে ঠিক এইভাবে একটু চেক করে দেখবেন এটা ইজিলি গোটা বেঁধে যাবে। তো সেই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে এবং এটা হালকা গরম অবস্থাতেই বোঁদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আমি হাতের মধ্যে অল্প একটু দেশি ঘি লাগিয়ে নিলাম। যেহেতু এর মধ্যে ঘি আমি ইউজ করিনি, আপনারা চাইলে বোঁদের মধ্যে অল্প একটু এই অবস্থাতে ঘি দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়েও নিতে পারেন। বোঁদের লাড্ডুগুলো আপনারা নিজেদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু বেশ ডার্ক দেখাচ্ছে, বাট এতটা ডার্ক কালার কিন্তু নয়, এটা কিন্তু লাইটের প্রবলেমের জন্য হচ্ছে। লাড্ডুগুলোকে জাস্ট একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারে অপশনাল। আর এই লাড্ডুগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করা যাবে। তো এখানে আমার টোটাল 22 পিস লাড্ডু হয়েছে। দেখতে পেয়েছেন কত সহজে তৈরি করে নিলাম বাড়িতেই মতিচুরের লাড্ডু এবং পৃথিবীর
থেকে সহজ উপায়ে লাড্ডুটা তৈরি হয়ে গেল।